একজন মা তার কলিজার টুকরা 2 সন্তানকে হারিয়ে অঝরে কাঁদছেন। তার চিৎকারে আকাশটা ভারী হয়ে উঠেছে, তার শোকে প্রতিবেশীদের চোখে জল। কিন্তু কে জানতো এই কান্নার পেছনে লুকিয়ে আছে এক অকল্পনীয় সত্য। যে মা তার সন্তানদের জন্য কাঁদছেন তিনিই তা করেছেন। গাজীপুরের টঙ্গীর আরিজপুর জামাইবাজার এলাকায় সালেহা বেগম নামের এক মায়ের এই কাণ্ড পুরো সমাজকে এখন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। 10 মাস 10 দিন গর্ভ ধরে অসীম কষ্টে সন্তান জন্ম নেওয়া একজন মা কিভাবে তার কেড়ে নিতে পারেন? এই প্রশ্ন এখন গাজীপুরের প্রতিটি মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। সালেহার মা শিল্পী বেগম জানান, সালেহা দীর্ঘদিন ধরে মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন। তার ছোট সন্তান আব্দুল্লাহ জন্মের পর থেকে এই সমস্যা তীব্র হয়। মাথার যন্ত্রণা হলেই সালেহা একা একা স্বামীর বাড়ি থেকে গ্রামের বাড়িতে চলে যেতেন। শিল্পী বলেন, আমার মেয়ে শান্ত স্বভাবের ছিল, কখনো পাগলামি করেনি। মাঝে মাঝে তার চোখে গভীর চিন্তা দেখতাম। তার মনে যে কি কষ্ট ছিল আমরা বুঝতে পারিনি। অর্থাৎ সালেহা ছিলেন এক ধরনের অদেখা যন্ত্রণার ভেতরে। একটা দীর্ঘমেয়াদী মানসিক চাপ, সম্ভবত পোস্টপার্টাম ডিপ্রেশন, তাকে এমন এক জায়গায় ঠেলে দিয়েছে যেখানে যুক্তিবোধ, ভালোবাসা, ভয় সবকিছু হারিয়ে গিয়েছিল এক অজানা অন্ধকারে। এই মানসিক অবস্থা অনেক মায়ের মধ্যেই দেখা যায় সন্তান জন্মের পর। সবাই বলে মা হওয়া জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। হ্যাঁ, ঠিক কথা, কিন্তু এই আনন্দের পাশাপাশি একজন মা তখন ভেতরে ভেতরে লড়েন এক অদ্ভুত কঠিন মানসিক যুদ্ধের সঙ্গে, যাকে বলে পোস্টপার্টাম ডিপ্রেশন। এই সময়টা ভয়ঙ্করভাবে একলা। অনেক মা হাসতে পারে না, কাঁদে, একা হয়ে পড়ে। বারবার মনে হয় আমি ভালো না মা, এই শিশুর দায়িত্ব আমি নিতে পারবো না। কোনো কিছু ভালো লাগে না, কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। হঠাৎ রাগটা বেড়ে যায়, কখনো কখনো বুকটা ধড়ফড় করে, হঠাৎ কান্না চলে আসে, মাথা ঘোরে, সবকিছু শেষ, আমি ব্যর্থ, পালিয়ে যেতে চাই, মরে গেলেই ভালো হতো। এই অনুভূতিগুলো অস্বাভাবিক না, কারণ সন্তান জন্মের পর মায়ের শরীরে ঘটে যায় নানান রকমের হরমোনাল পরিবর্তন। তার উপর ঘুমহীন রাত, শরীরের ব্যথা, ঘর সংসারের চাপ, সব মিলে এক একটা মা ভেতরে ভেতরে এক যুদ্ধের ভেতর দিয়ে যান, যেটা আমরা দেখি না, আমরা বুঝি না। এ সময় মায়েরা যা অনুভব করেন, নিজেকে অপ্রয়োজনীয় মনে হয়, সবসময় খিটখিটে মেজাজ নিয়ে থাকেন, একা হয়ে যান, কারো সঙ্গে কথা বলতে ভালো লাগে না, ঘুম বা খাওয়ার রুটিন একেবারে এলোমেলো হয়ে যায়, নিজেরাই নিজেকে দোষারোপ করতে শুরু করেন। সন্তানকে কোলে নিয়েও ভালোবাসা টের পাওয়া যায় না, অকারণে কান্না আসে, বুকটা ভার হয়ে যায়। তার প্রতিবেশীরা বলেন তারা কখনো সালেহাকে অস্বাভাবিকভাবে দেখেননি। মাঝে মাঝে তার চোখে মুখে চিন্তার রেখা দেখতেন। কে জানে ভেতরে ভেতরে কতটা যন্ত্রণা জমেছিল। বলেছিলেন এক প্রতিবেশী হাসিনা বেগম। সালেহার স্বামী আব্দুল বাতেন মিয়া বলেন, আমার স্ত্রীর মাইগ্রেনের সমস্যা ছিল, ডাক্তার দেখিয়েছিলাম, মানসিক সমস্যা আছে কিনা ডাক্তার কিছু বলেনি। সে ঝামেলা পছন্দ করত না, সবসময় চুপচাপ থাকত। বাতেনের কথায় ফুটে ওঠে সালেহার মানসিক অবস্থা সম্পর্কে পরিবারেরও পূর্ণাঙ্গ ধারণা ছিল না। তিনি জানান, তাদের পরিবার সাধারণ জীবনযাপন করত, কোনো বড় ঝামেলা বা অশান্তি তাদের পরিবারের মধ্যে ছিল না।